বীর দর্পে ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী। বীরের মতো প্রত্যাবর্তন জওয়ানের, আর তাকে ঘিরে আনন্দে মাতোয়ারা তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। পূর্ণমকে ঘরে ফিরে পেয়ে আবেগে ভেসে যান তার পরিবার, তার বাবা মা। তাদের চোখে জল, মুখে হাসি। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পূর্ণমের বাড়ি। জওয়ানের নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। পূর্ণমের বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, অম্বিকা রায় ও সুব্রত ঠাকুর। তারা পরিবারের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন জওয়ানের। ভিডিও কলে পূর্ণমের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জানান, এই সাহসিকতা গোটা দেশের গর্ব। পূর্ণমের ফিরে আসা যেন গোটা রিসরার কাছে এক উৎসব। দেশ সেবায় নিয়োজিত এক জওয়ানের নিরাপদ প্রত্যাবর্তনে মুখরিত গোটা এলাকা। ভারত মাতা কি যে আমাদের সবসময় ট্রেনিংয়ের পিরিয়ডেও হয়, যেখানে আমাদের থাকি ইন্ডিয়াতে ফ্ল্যাগটা সবসময় আমাদের আপ ডাউনে করি, ফ্ল্যাগটা চড়াই। এই জন্য ভারত মাতা আমাদের খুনে কি আমার শরীরের ভিতরে ভারত মাতা যে সবসময় থাকে, এনি টাইম, এনি হাউস, এনি বাড়িতেও থাকি, যখানে থাকি ভারত মাতা কি যে আমাদের সবসময় মাইন্ডে ফিট থাকে। এই জন্য কিছু করতে হয় আমাদের। অপারেশন সিন্দুর নিয়ে আপনি কি বলেন? আপনি একজন বিএসএফ জওয়ান। তাই আমি জানতাম না অপারেশন সিন্দুর, আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে, আমি বাইরের পাকিস্তানে বসেছিলাম। অপারেশন সিন্দুর কখন হলো, কী জন্যে হলো, এগুলো আমি বাইরে এসেছি, টিভিতে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে। দাদা, ওখানে যখন অপারেশন সিন্দুর চলছে ঠিক তখন পাকিস্তানের মধ্যে আপনি যখন বসে রয়েছেন, আপনার ওখানে পাকিস্তানে কিছু আলোচনা করছে না এরকম ওই বিষয়টি? এরকম কিছু আলোচনা ওনাদের কিছু খবর দেয় না। আপনি অন্য দেশ থেকে আছেন, আপনাকে কিছু ওরকম কিছু খবর দেয় না, বা ওনারা দুশ্চিন্তায় ভুগছেন এরকম কিছু? না, আমাদের অন্য দেশে বসে আছি তো আমাদের ইন্ডিয়াতে যখন কেউ চলে যায় এরকম ওনাদের খবর কিছু দেয় না। আপনাদের ওখানে থাকতে হয়, যা কিছু আছে ওগুলো আমাদের ফজিল লোক, ওটা করতেই হবে। তাই এরকম কিছু আমার খবর পাই। দাদা, একটা কথা শোনা যাচ্ছে নাকি আপনার উপর নাকি টর্চার হয়েছে, এটা কিভাবে বলবেন? এটা কিছু কমেন্টস করতে চাই না এখন, আমার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে এর মধ্যে।